মুসল্লিদের অনুমতি না নিয়ে মসজিদের ইমামকে মসজিদ থেকে তাড়িয়ে দেয়া হয়েছে। এমন অভিযোগের ভিত্তিতে সেই মসজিদেই নামাজ আদায় করা বন্ধ করে দিয়েছেন এলাকার পুরো সমাজের মুসল্লিরা। শুধু তাই নয়, 2 তলা বিশিষ্ট আধুনিক মসজিদ থাকতেও সেই মসজিদ বাদ দিয়ে 20 বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা পুরাতন মসজিদে সকলে শুরু করেছেন নতুন ভাবে নামাজ আদায়। অফিসের বাদে এই এলাকার লোক সবাই কামতেছে এর জন্য। মসজিদের ইমামকে অপমানের বদলা হিসেবে নতুন সেই মসজিদে জামাত আদায় করছেন না এলাকার কোনো মুসল্লি। 40 থেকে 30 থেকে 36 বছর পর্যন্ত আমাদের এই মসজিদে একই মসজিদের ইমাম সাহেব ছিল। তাকে এমন ধরনের একটা অপমান করিয়া এই মোল্লা বাড়ির ফ্যামিলি, তারাই মসজিদের সভাপতি, শুধুই তাদের একান্ত ব্যক্তিগত কিছু আচরণ, তার সাথে এমন দুর্ব্যবহার করছে, আমার মসজিদের ইমাম সাহেবকে দুর্ব্যবহার, চোখের পানি ঝরাই এই বিদায় দিয়েছে। মিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের কাজিরা গ্রামের মোল্লাবাড়ি জামে মসজিদে জানা যায়, মোল্লাবাড়ি জামে মসজিদের জন্য 20 শতাংশ এবং পার্শ্ববর্তী কবরস্থানের জন্য আরো 20 শতাংশ জমি ওয়াকফ করে দিয়ে গিয়েছিলেন বর্তমান মসজিদ কমিটির সভাপতি মাহবুবউদ্দিন মোল্লার পূর্বপুরুষেরা। কিন্তু জমির মূল্য বৃদ্ধি পাওয়ায় ওয়াকফ করা জমিটি পুনরায় দখলে নিতে চাচ্ছেন মাহবুবউদ্দিন মোল্লা। এমনকি কবরস্থানের জন্য বরাদ্দ করা জমিও ইতিমধ্যে নিজেদের পরিবারের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন উত্তরসূরিরা। এই হুজুর কিভাবে বিদায় হইল, কেন বিদায় হইল, তাকে আমরা আনুষ্ঠানিকভাবে বিদায়, তার বয়স হয়ে যায়, কিন্তু তারা কাউকে, সমাজের কাউকে পরোয়া করে না, তারা কাউকে কৈফিয়ত দিতে ইচ্ছুক না। তারা স্টেট বরবাদ বলে যে আমাদের মসজিদের দুয়ার খোলা, যদি কেউ মনে আমাদের আসো, আসলে আসতে পারো, না আসলে না যাও। এখন এইটা কি মসজিদের নিয়ম কিনা? সেই মসজিদে আমরা বাপদাদার আমলের পুরনো মসজিদে চলে আসছি, আমরা এখানেই নামাজ পড়তে চাই, এখানেই আমরা একজন ইমাম চাই, এখানেই একজন আমরা ইমাম রাখবো মসজিদের জন্য। গ্রামবাসীর অভিযোগ, প্রায় 40 বছর যাবৎ মসজিদটিতে ইমামতি করেছেন বয়োবৃদ্ধ মাওলানা আব্দুল হাই। এলাকাবাসীর আপত্তি সত্ত্বেও মসজিদ কমিটির সভাপতি মাহবুবউদ্দিন মোল্লা ক্ষমতায় থাকার জন্য চাকরিচ্যুত করেছেন সেই ইমামকে। এমনকি মসজিদ কমিটির সভাপতির তোপের মুখে রাতের আধারেই সেই ইমামকে গ্রাম ছাড়তে হয়েছে বলেও জানান গ্রামবাসী। আমাকে সভাপতি থাকতে হবে, সেক্রেটারি থাকতে হবে, আমার ক্যাশিয়ার থাকতে, সবই আমার থাকতে হবে। তোমরা নামাজ পড়লে ফলে, না ফলে না। তো প্রিয় দর্শক, আপনারা একটা নিউজ দেখতেছিলেন, অনেক লম্বা ভিডিও, পুরাটা যদি দেখতে চাই মোটামুটি তার মূল অংশটুকু আপনাদেরকে দেখালাম। এই বিষয়ে 2-3টা পয়েন্ট আমি আজকে কথা বলবো। আজকের এই ভিডিওটি আমি এ কারণেই তৈরি করতেছি, যখন আমি ল্যাপটপ আমি ইউজ করতেছি তখন এই ভিডিওটি আমার সামনে আসছে, তো ভাবলাম এই বিষয় নিয়ে 2-3টা বাস্তবতা তুলে ধরি। কারণ এই যে নিউজটি আপনারা দেখছেন, এই নিউজ সেম টু সেম আপনার আমার আশপাশ এলাকার মধ্যে ঘটে যাচ্ছে। 2-3টা পয়েন্টের কথা বলি। 1 নাম্বার, মূলত এই জায়গাটি, যে মসজিদের জায়গা আছে, এই জায়গাটি একজন ওই এলাকার বিত্তবান কোনো মানুষ দিয়েছেন, এটা মসজিদের নামে ওয়াকফ করেছেন, যে এখানে মসজিদ হবে, এখানে অন্য কোনো ভাগিদার হবে না, মনে রাখবেন 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, এই জায়গাটা উনি দিয়েছেন মসজিদের নামে, মসজিদ করে দেন নাই। হ্যাঁ, পরবর্তীতে যখন মসজিদের নামে জায়গাটি ওয়াকফ হয়েছে, তখন এলাকার সর্বস্তরের মুসল্লিগণ মিলে একত্রিত হয়ে এই জায়গার মধ্যে ওনারা মসজিদ নির্মাণ করেছেন এবং এখানে একজন ইমাম রেখেছেন, যেই ইমাম কিনা শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় 35 থেকে 40 বছর যাবত এই মসজিদে ইমামতি করে আসছেন। এরকম অহরহ ইমাম সাহেব দীর্ঘ লম্বা টাইম আমাদের আশপাশের মসজিদের মধ্যে ইমামতি করে থাকেন, যার চরিত্র, আখলাক, আমল, আখলাক যা আছে সবকিছু থেকে মানুষ মুগ্ধ হয়। আর সবকিছুর পরে ধরেন, ওই যে এলাকায় ধরবেন যে মসজিদের ইমাম সাহেব খুব লং টাইম থাকেন খেদমতে, মনে করবেন ওই এলাকার ইমাম মুসল্লিরা অনেক ভালো শান্ত শিষ্ট আছে, যার কারণে ইমাম সাহেব একটু শান্তিতে থাকেন। না হয় একটা মসজিদে ইমাম আজকালকার সময়ে 6 মাস 1 বছরও বেশি টিকার কথা না। যাক, এই বিষয়ে এটা এটা হচ্ছে একটা কথা। মূলত এই মসজিদে জায়গা দিয়েছেন একজন, মসজিদ তৈরি করেছে এলাকাবাসী। যেই মসজিদে জায়গা যিনি দিচ্ছেন, ওখানেই ওনার মালিকানা কিন্তু শেষ। যেহেতু উনি মসজিদের নামে জায়গা করে দিয়েছেন, ওনার বদলা, এই জায়গাটি বদলা স্বয়ং আল্লাহ পাক দিবেন, এটা বাস্তব, কিন্তু ওনার মালিকানা কিন্তু এখানে শেষ। এটা হচ্ছে এখন এলাকার পঞ্চায়েত যারা আছে সকলেরই মসজিদ, যারা সকলেই এই মসজিদে নামাজ আদায় করবে। এখানে আর কেউ কোনো ধরনের কোনো ক্ষমতা, কোনো ধরনের কোনো কোন শক্তি প্রয়োগ করতে পারবে না। এটা হচ্ছে নিয়ম, বা এটা হওয়া উচিত যে এই জায়গাটা আমি দিয়ে দিয়েছি, এখানে আমার আর কোনো ধরনের মোল্লাগিরি, মুন্সিগিরি, এখানে আমার উব্বিগিরি, কোনো ধরনের কোনো শক্তি করার কোনো যৌক্তিক নাই, কোনো যুক্তিই নাই। কথাগুলো মাথায় রাখবেন, যে আমার কথাগুলো অনেক লম্বা হয়ে যেতে পারে, তবুও বলি। আচ্ছা, এই এলাকায় কি হয়েছে, যে মসজিদে ইমাম সাহেব প্রায় 35 থেকে 40 বছর যাবৎ ছিলেন। যিনি মসজিদে জায়গা দিচ্ছেন, ওনার হাতেই কিন্তু এখানে ক্ষমতা। আমি মন চাইলে মসজিদে ইমাম রাখবো, মন চাইলে মসজিদে যখন তখন ইমামকে, তোমাদেরকে বলার ইচ্ছা আমি মনে করি না, তোমাদের আমার ভাল লাগছে না, সোজা ইমাম বিদায়, মুয়াজ্জিন বিদায়,
শুধু এটা নির্দিষ্ট করে বলছি না, এই বিষয়গুলো বাস্তবতা আমি সকল এলাকায় আছে প্রায় কম বেশ আমি তুলে ধরার চেষ্টা করতেছি। যে এখানে আমার জায়গা, আমার বাপ এই জায়গায়, আমার বাবা এই জায়গায় মসজিদে জায়গা দিছে, এখানে আমি ছেলে হিসাবে আমার মন চায় তা করবো। আমার বাবা যেহেতু জায়গা দিছে, আমি এখানে মুতল্লি হব, এখানে সভাপতি হব, এখানে সেক্রেটারি হব, এখানে ক্যাশিয়ার হব। অর্থাৎ আমার বাবা যদি বেঁচে থাকেন তাহলে উনি মুতাওয়াল্লি, আমি বড় ছেলে, আমি মসজিদের সভাপতি, আমার ছোট ভাই যে আছে সে থাকবে মসজিদের ক্যাশিয়ার, এবং আমার ছোট যদি আরো কোনো ভাই থাকে সে থাকবে মসজিদের সহসাধারণ সম্পাদক বা এই সেই ইত্যাদি ইত্যাদি। মানে একটা বংশের মধ্যে একটা মানে এই আমার বাবা জায়গা দিচ্ছেন হিসাবে আমি এটা তুলে ধরবো। কথা মনে রাখবেন, যদি এটা আপনার পার্সোনালি মসজিদ হয়ে থাকে, যেটা মসজিদের জায়গা আপনি দিচ্ছেন, মসজিদ আপনি দিচ্ছেন এবং এটা পারিবারিক মসজিদ, তখন এটাতে মানায়। কিন্তু যখন এই জায়গাটি আপনি মসজিদের এলাকার পঞ্চায়েত যারা আছে পুরো এলাকাকে দিয়ে দিয়েছেন, তখন এখানে আপনার কোনো ক্ষমতা খায় না। ঠিক আছে, হয়তো এলাকার যে পরিবারটি ছিল ওই পরিবারটি অনেক ক্ষমতাসীন, যার কারণে ওনাদের সাথে শক্তিতে কথা বলে পেরে উঠতে পারছিলেন না। তখন ওনারা কি করলেন, একটা ঐক্য নিলেন যে আমরা কি করব, ওই মসজিদে নামাজ পড়বো না। যেহেতু ওই মসজিদে বিভিন্ন জিনিস আমাদের টাকায় করা হয়েছে, এই মসজিদে আমাদের সকলের মানে 10 টাকা, 5 টাকা, 15 টাকা, 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা দিয়ে যে যার মতো দিছে, এরপরে মসজিদটি তৈরি হয়েছে। এরপরে মসজিদটি তৈরি হওয়ার পর এই মানে আমরা মসজিদে নামাজ পড়তেছি, 2 তলা কমপ্লিট হয়ে গেছে। কিন্তু 2 তলা কমপ্লিট হওয়ার পর যখন দেখা গেছে এই জায়গাটির দাম বেড়ে গেছে, তখন আমার এই দুনিয়াবি যে চিন্তা আমার মাথার ভিতরে ঢুকে গেছে, এই জায়গা আমার চাই, এই জায়গার দাম বেড়ে গেছে, এই জায়গাকে আমি পুরা আবার মানে দখল করবো, এই জায়গায় বুক করবো। ভাই দুনিয়াটা তো এত সহজ না। আরেকটা জিনিস মনে রাখবেন, যারা এই ভিডিওটি দেখতেছেন, পুরো ভিডিওটি আপনারা, আমি একটু বিশ্লেষণ করতেছি, আপনারা একটু শেয়ার করে দিয়েন। এ কারণে যে কেউ যদি মসজিদে জায়গা দান করে নিজ ইচ্ছায়, ওই মসজিদটির সাথে সাথে মসজিদের নামে, ওই এলাকার মসজিদের নামে আপনারা রেজিস্ট্রি করে রাখবেন, এবং ওই জায়গাটি মসজিদের নামে, মানে মোট কথা মসজিদের জায়গায় উনি দান করেছেন, এখানে ওনার মালিকানা শেষ। এই মসজিদটি এখন এলাকার পঞ্চায়েতের, এখানে অন্য কেউ নাক গলানোর সুযোগ নাই। এই হিসেবে একটা রেজিস্ট্রি করে রাখবেন। ম্যাক্সিমাম আমাদের মধ্যে দেখা যায়, অনেক আগে আমাদের দাদারা, আমাদের বাবারা যারা ছিলেন, ওনারা আল্লাহওয়ালা ছিলেন, ওনারা কি করছেন, মসজিদে নামায় জায়গা দিয়ে দিয়েছেন। কিন্তু এখন বর্তমান সময়ে এসে দেখা যায় ওনার সন্তান যারা আছে, ওনার আওলাদ যারা আছে, ওনারা এসে এখানে পাওয়ার কাঠায়, শক্তি কাঠায়, হ্যাঁ এই জায়গা তো আমার বাপ দিয়ে গিয়েছিল, এখানে তার দাদা দিয়ে গিয়েছিল, দাদা দিয়েছেন, দাদার জায়গা দাদার বদলা দাদা পেয়েছেন, আপনি পাবেন না। বুঝতে পারছেন? তো মোট কথা হচ্ছে কি, এখানে যখন ইমাম সাহেবকে বিদায় দিয়ে দিচ্ছেন, ওনার ক্ষমতার প্রয়োগ, যেহেতু এটা আমার দাদা দিয়ে গিয়েছেন জায়গাটা মসজিদের নামে, এখানে সব দায়িত্ব আমার কাছে থাকবে, আমাদের পরিবারের মধ্যে থাকবে, তখন এখানে মন চাইলে ইমাম আমরা রাখবো, মন যখন চাইবে তখন তোমরা কে, তোমাদেরকে আমরা এলাও করি না, আমরা মসজিদে, আমার ভালো লাগছে না এই মসজিদে মুয়াজ্জিন বিদায় করে দিয়ে দিছি, আমার ভালো লাগছে না এই মসজিদে ইমাম সাহেব বিদায় করে দিছি। এটা মগের মূল্য নাকি ভাই? এই যে তারা একটা ঐক্য করে তুলছে যে এই মসজিদে আমরা নামাজ পড়বো না, এখান থেকে শিক্ষা নেন। প্রত্যেক যে এলাকায় এই সমস্যাগুলো আছে, আপনারা এখান থেকে শিক্ষা নেন। ওই যে বলে না যে হাতে মারবো না ভাতে মারবো, তোমার মসজিদ তোমার কাছে আছে ভাই, তুমি এখন তোমার হয়তো তোমার ক্ষমতা আছে বলে তুমি তোমার যা মন তা করতেছো, মাগার ওই মসজিদে আমরা নামাজ পড়বো না। স্বাভাবিক, একজন ইমাম সাহেব বয়স্ক হওয়ার পর ওনারে দিতে পারেন, তবে চুরের মতো কেন ভাই? চুরের মতো কেন? আপনার মতো কেন আপনি ইমাম সাহেবকে বিদায় দিয়ে দিবেন? এই যে একজন বললেন তো যে একটা মসজিদে এত দিন লম্বা একজন ইমাম সাহেব ইমাম করতেছে, ওনাকে আমরা সম্মানের সহিত, যেখানে বিভিন্ন ভাবে দেখে আমরা রাজকীয় ভাবে ইমাম সাহেবদেরকে বিদায় করে দেওয়া হয়, একটা সম্মানই দেওয়া হয়। হ্যাঁ, এতদিন একটা মসজিদে ইমামতি করছেন, কিন্তু দেখা যায় 10-12 বছর একটা মসজিদে একজন ইমাম সাহেব ইমামতি করছেন, 30-40 বছর পর্যন্ত একটা মসজিদে ইমাম সাহেব ইমামতি করছেন। ইমাম সাহেবকে ওনারা মন চাইছে, ভালো লাগছে না, ইমাম সাহেব বিদায় করে দিচ্ছে। মসজিদের একটা মুসল্লিরা, যেই মুসল্লিরা মসজিদে এসে সবসময় 5 ওয়াক্তের নামাজ পড়ে, যেই মসজিদে সবসময় মুসল্লিরা খেয়াল রাখে, আপনি মুতল্লি আছেন, আপনি সভাপতি আছেন, একদিন মসজিদে দেখা যায় না, একদিন হঠাৎ আসছেন, আপনার চোখের মধ্যে একটা ভুল ধরা পড়ছে, আউট, ইমাম সাহেব আউট। এর জন্য দুইটা জিনিসের গ্যারান্টি না ভাই, আমি বলি, একটা হচ্ছে মরণের গ্যারান্টি নাই, এখানে আমি বৈশা ভিডিও করতেছি, একটু পরে আমি মারাও যেতে পারি। 2 নম্বর হচ্ছে জোহরের নামাজ পড়ায় শেষ হবে কিনা, আসরের নামাজ পড়াতে পারবে কিনা ইমাম সাহেব, এটারও কোনো গ্যারান্টি নাই। আচ্ছা যাক, এটা বর্তমান পরিস্থিতি ভাই এরকম দাঁড় করাইছে। তো আমি বলি, এই যে একটা কৌশল তারা অবলম্বন করছে, অবশেষে একটা সমাধান আসবে, এটা স্বাভাবিক। আপনি মসজিদের সভাপতি, আপনি একটা মসজিদের খাদিম, স্বাভাবিক। একজন খাদিম সাহেবকে যেভাবে আপনারা মসজিদের খাদিম বেতন দিয়ে রাখেন না, ঠিক তেমনি আপনি হচ্ছেন মেন খাদিম, আপনি বেশি কাজ করবেন মসজিদে। আপনি আইসা মুয়াজ্জিন সাহেবকে, ইমাম সাহেবকে, খাদিম সাহেবকে এই সেই তুই তাই করে যে যা মন চায় তা কথা বলবেন, এটা তো হতে পারে না।
প্রত্যেক মসজিদের দায়িত্বশীল যারা আছে সকলের প্রতি শ্রদ্ধা রেখে সম্মান রেখে বলছি যে আপনারা হচ্ছেন মসজিদের খাদিম। আল্লাহর ঘরের জন্য আল্লাহ পাক আপনাদেরকেই পছন্দ করেছেন, মসজিদের খাদিম হিসাবে। একটা মসজিদের খাদিম হওয়া ছোটখাটো বিষয় নয়। একটা মসজিদের খাদিম অর্থাৎ হয়তো আমাদের সামাজিক সিস্টেম যেগুলো সভাপতি সহসভাপতি একটা পদ থাকে, কিন্তু একটা মসজিদের মূল বিষয় আপনি ধরে নেবেন আপনি একজন মসজিদের খাদিম। আল্লাহ পাক আপনাকে আল্লাহর ঘরের জন্য বাছাই করে নিয়েছেন যে আপনি মসজিদের খাদিম। এই হিসাবে এটাকে প্রাউড ফিল মনে করেন, আল্লাহর শুকরিয়া আদায় করে এই কাজটা আপনার সঠিক জায়গায় প্রয়োগ করেন, দেখবেন এলাকার সর্বস্তরের মুসল্লিগণ সকলের প্রতি ভালোবাসা পাবেন, ইমাম সাহেবের কাছ থেকে ভালোবাসা পাবেন, মুয়াজ্জিন খাদিম সাহেব যারা আছে সকলের কাছ থেকে আপনি ভালোবাসা পাবেন। তো সর্বোপরি এই যে একটা ঘটনা ঘটলো, এটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং সকলকেই আহ্বান করছি এইভাবে কিছু একটা সিস্টেম করেন। আশা করি প্রত্যেকটা মসজিদের যে সমস্ত সভাপতি, সহসভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি এই সেই আছেন, ওনারা সোজা হয়ে যাবেন। আশা করছি কথাগুলো বুঝবেন, সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে এই কথাগুলো, এই অবস্থানগুলো সকলে বুঝতে পারে। সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।